ঢাকা ও সারা দেশে সম্প্রতি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। ঢাকার মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় দিনে ও রাতে অপরাধের ছাপ স্পষ্ট, যা নগরবাসীদের মাঝে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার আশঙ্কা সৃষ্টি করেছে। মোহাম্মদপুর এলাকাকে অপরাধের হটস্পট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখানকার বেশ কিছু এলাকায়, যেমন বেড়িবাঁধের পশ্চিম পাশে অবস্থিত চাঁদ উদ্যান, সাত মসজিদ হাউজিং, নবোদয় হাউজিং, ঢাকা উদ্যান ও তুরাগ হাউজিং এ নিত্যদিন ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে, যার ফলে এলাকা জুড়ে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা। সম্প্রতি মোহাম্মদপুরে ঘটে যাওয়া ঘটনার মধ্যে অন্যতম নেসলে কোম্পানির গাড়ি থেকে 11,85,000 টাকার ছিনতাই, অস্ত্রের মুখে একজন নারী শিক্ষার্থীর ব্যাগ চুরি ও কিশোর গ্যাংয়ের হত্যাকাণ্ড। এছাড়াও জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ও কবজি কাটার খবরও পাওয়া গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে অনেক অপরাধীদের গ্রেফতার করলেও কমছে না এমন অপরাধমূলক কার্যক্রম। ঢাকার উত্তরাও নিরাপত্তার দিক থেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক যুগলের উপর প্রকাশ্যে রামদা দিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠছে, কেন অপরাধীরা সহজেই ধারালো অস্ত্র হাতে বের হয় এবং নাগরিকদের জীবন কেন বিপন্ন করে? এই ঘটনাগুলো আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর গভীর প্রশ্ন তোলার মতো। মিরপুর এলাকায়ও অপরাধের নতুন চক্র শুরু হয়েছে। গত শুক্রবার ভোরে মিরপুর 10 নম্বর এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত 6টি দোকান ও বাসায় একসাথে হানা দেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রাইভেট কার থেকে নামা 3 ব্যক্তি প্রথমে একটি মুদি দোকানের তালা কেটে চুরি শুরু করে, পরে ফিরে এসে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে যান। ডাকাতদের এমন কার্যক্রম ভোর 5টা পর্যন্ত অব্যাহত থাকে। পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পুলিশ ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে। একই সময় মিরপুর 12 নম্বর সেকশনের ই ব্লকের 5 নম্বর রোডে শহীদ জিয়া কলেজের উত্তর পাশে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি রামদা ও 4টি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, এরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত। তবে বিগত কয়েক মাসের পর্যবেক্ষণে বলা যায়, ঢাকায় ক্রমবর্ধমান অপরাধ প্রবাহে নাগরিকদের নিরাপত্তা ও শান্তি ভঙ্গ হয়েছে। পুলিশের কিছু পদক্ষেপ সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, আইন শৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ও ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিরাপদ নগর জীবনের জন্য কেবল পুলিশের অভিযানই যথেষ্ট নয়। স্থানীয় সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই অপরাধ প্রবাহ নিয়ন্ত্রণ করা কঠিন।